হাসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে তো এত কিছু দেখে লাভ আছে? মানুষ কি লোকেশন দেখবো? মানুষ দেখবো নায়ক নায়িকা, নায়িকার ক্লেম আর নায়িকার নাচ, নায়িকার গান। তুমি একটা কাজ করো, তুমি তোমার যে এই যে স্ক্রিপ্ট আছে না, এটাকে তুলে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে আসো। এক মিনিট, কেন তোমার কি আমার সাথে বসে মানে দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগছে না? না না না, আমি তো তা বুঝাতে চাইনি। তাহলে তুমি এত যারা যারা কেন করছো? আমার ম্যাডাম আপনার কি হয়? আপনার ম্যাডাম আমার মামি হয়। ও ফেলিস না। বাবা জানবেটা কেন? তুই আর মা গিয়ে তো বাবাকে সব বলে দিস, সে কারণেই জানে। আমি কোনোদিনও এই কাজ করিনি। তুমি সন্ধ্যার মেঘমায়া, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মেশায় তোমারে করেছি রচনা, তুমি আমারই। এক সময়ে তুমিও শাশুড়ি হবে, তখন দেখবো ছেলের বউ কেমন তোমার যত্ন করে। ভালো কথা মনে করেছেন বাবা। এই বাড়িতে আবার বিয়ের বাদ্য বাজতেই হবে, সময় হয়ে গেছে। কার বিয়ের কথা বলছো বৌমা? আপনার নাতির। রবির তো বিয়ের বয়স হয়েছে, এবার আমি ঘরে বউ আনবো বাবা। তাই নাকি? সে কি রাজি হয়েছে? সেই জন্যই তো বাবা বিয়ের আয়োজন করতে চাই। জোর করে বিয়ে দিয়ে দিলে রুহি টুহি সব ভুলে যাবে। আমার মনে হয় না। দীপা মেয়েটা আজকে আসেনি? ওর তো আজকে ছুটি। তাই নাকি? কিন্তু ও তো কাল আমাকে কিছু বললো না। আমি উল্টো কত কিছু খুলে মানে বোকায় বসে আছি। এখনো এই জিনিস শিখতে পারো নাই? আরে পারবো না কেন, এখন কত কিছু করছি। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমি আগের মতো বোকা নেই। তোমার ছেলেরা যেসব নতুন চাষবাস করছে সেগুলো এখন আমি বুঝতে পারি। হ্যাঁ আসলেই
মেয়েটা অনেক কাজের আছে। অসাধারণ একটা মেয়ে, বুঝলে? ওরে না বাবাও খুব পছন্দ করছে। তাই নাকি? আচ্ছা, সে কি বাবাকেও পড়াচ্ছে নাকি? না না, সেই জন্যে না, আমি বাবারে জিজ্ঞেস করছি এই মেয়েটারে আমাদের বাড়ি বউ করলে কেমন হয়। বাবা বলছে খুবই ভালো হয়। ভালো কথা মনে করেছো তো। রবির সাথে এই মেয়েটাকে না খুবই ভালো মানাবে। হ্যাঁ, তাই না? আসলে আমার কয়েকদিন ধরেই এটা মনে হইতেছিল, কিন্তু তোমারে কিভাবে বলবো না সেটা ভয় পাইতেছিলাম। তুমি একটু খোঁজ খবর করে দেখো না। আরে সেটা দেখা যাবে, কিন্তু তার আগে তুমি রবির সাথে একবার কথা বলে দেখো। রবি তো এইসব ব্যাপারে কিছুই কইতে চায় না। জিজ্ঞেস করলে বলে তোমরা যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, আমি না হয় ওর সাথে কথা বলবো। ও ভালো কথা। তুমি কি ওই রুবেলের মেয়ের আর কোনো খোঁজ নিতে পেরেছো? হ্যাঁ জানি তো, ও তো কক্সবাজার আছে তার ওই সিনেমার কাজে। আচ্ছা, ওখানে কি মানে সব ঠিকঠাক আছে? অনন্যা রাসেল তো রেগুলার খোঁজ খবর নিতেছে। আচ্ছা, ও ফিরবে কবে? জানি না, শুনলাম ও নাকি ঢাকায় ফিরবো না, ওইখান থেকে অন্য কোথায় চলে যাইব। বিদেশে বড় হওয়া মেয়ে, কোনো ডর ভয় নাই। আচ্ছা, মেয়ে মানুষের সিনেমা করার দরকারটা কি? আমাদের গ্রামের মেয়েরাও কিন্তু এখন অনেক স্মার্ট, বুঝতে পেরেছো? ওই দীপা মেয়েটাকে দেখো। হ্যাঁ বলো। এটা ঠিক কথা, দীপা অনেক সুন্দর। তাহলে আজকে আমরা কোথায় দেখাতে যাচ্ছি? কালকে বললো না আপনাদের দেখাতে নিয়ে যাবে। আমি না আসলে কোথাও বেড়াতে যেতে চাই না। আচ্ছা, তোমরা কি ধর্মীয় কোনো জায়গা দেখতে চাও? গুড আইডিয়া। একটা কাজ করি আমরা তাহলে, আমরা এখানে কাছে একটা বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দিরে যাই। না, আমি না আসলে এ দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা দেখতে চাই। বুঝতে পারছি, তাহলে তো বস্তিতে যেতে হবে। আর কক্সবাজারে কোনো বস্তি নেই, একমাত্র ঢাকা শহরে বস্তি আছে। সেখানে গেলে আজিমপুর, কামরাঙ্গীরচর, নয়া বাজার, টুলি বাজার, তারপরে হচ্ছে গিয়ে রায়সা বাজার, একমাত্র সেখানে বসতে আছে। কিন্তু শুনেছি কিছুদিনের মধ্যে সেখানে ফ্ল্যাট হয়ে যাবে। গরিব বস্তি আছে না, সেখানে শুনেছি স্বল্প দামে গরিবদের জন্য ফ্ল্যাট হবে। আমি সেখানে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি, দেওয়ার চিন্তা ভাবনা। চুপ করবা একটু, একটু চুপ করো। এইসব কিছু না, যেতে হলে পাহাড়ে যেতে হবে। চলো বেটার পাহাড়ে যাই। মাহি শোনো, পাহাড় বা সমতল আমি অত কিছু বুঝি না। আমি এই দেশের মানুষের সাধারণ জীবনযাপনটা দেখতে চাই। তারা কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে বেঁচে থাকে, তাদের যে যুদ্ধটা সেটা আমি দেখতে চাই। কক্সবাজারে কিন্তু যুদ্ধ নাই। যারা সাগরের পানিতে যুদ্ধ করে মাছ ধরে এবং সে মাছ যেখানে নিয়ে যায়, আপনি সেখানে গেলে যুদ্ধ দেখতে পারবেন। এই তো গুটি ভাই, আপনি এবার ঠিক চালটা চালছেন। মাছ বাজার? হ্যাঁ, মাছ বাজার ইজ পারফেক্ট। কিন্তু আপনার বস কই? বসকে ছাড়া আমরা কিভাবে কি করব? তার নাকি ফোন বন্ধ সকাল থেকে। ফোন বন্ধ না তো, একমাত্র রাতের বেলা ফোন বন্ধ থাকে। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছি, উনি আসতেছে। প্লিজ মাছ বাজারে যাব না, বেড়াতে এসে কেউ মাছ বাজারে যায়? মাছ বাজার না তো, শুটকির বাজার। সেখানে কোনো গন্ধ নেই, একটু গন্ধ আছে, কিন্তু আপনি শুটকি খান না। চুপ, আমি অত গন্ধ জায়গায় যাব না। যারা প্লিজ। মাছের বাজার, হ্যাচারি, শুটকির বাজার, আমি সব বাজারে যেতে চাই, আমি দেখতে চাই। আচ্ছা 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 আচ্ছা, শোনো, আমরা বরং একটা কাজ করি, আমরা দুইটা দলে ভাগ হয়ে যাই। তাহলে একটা কাজ করি, আমি আর মাহি পাহাড়ে যাই, আর দীপু তুই, আর যারা তুমি, তোমরা করো মাছ বাজারে যাও। এটা ভালো হয়। ঠিক আছে মাহি? হতে পারে, আমার সমস্যা নেই। আপা ভাইয়া, তাহলে আমি একটা কথা বলি। আপনারা তাহলে ডিসিশন ফাইনাল করেন, আমার বসের সাথে ডিসিশন নিবে, আমি সেটা জানো পাখি, আমি সামনের সপ্তাহে আইতেছি। দেখো, আমি এই যে বাইরে বাইরে থাকি, কিন্তু মনটা কিন্তু পড়ে থাকে আমার সিলেটেই। এই সিলেটের সংসারটা কেন কও? তোমার হাতে সুন্দর করে একটা চা খাওয়ার জন্যে। তোমার হাতের চা কতদিন খাই না কও। ইস না, টাকায় তো ঠেকায় বইরা থাকি। কক্সবাজার, আরে এইটা তো অফিসিয়াল ডিউটি।
আমি এই শূন্য হৃদয়টা নিয়ে এইখানে পড়ে আছি, কিন্তু আমার যে আসল অরিজিনাল হৃদয় সেইটা তো তোমার ওইখানেই পড়ে আছে। এটা বুঝো না কেন? হ্যালো, ফোনটা কেন রিসিভ করছো না তুমি? আচ্ছা কখন থেকে আমি কল করছি তোমার নাম্বারে? একটা হেড অফিসে ফোন আসছে, নাকি পরে করো? Why you so silent? হ্যালো, ঝামেলা হয়ে গেছে। শুনো, একটা ঝামেলা হয়ে গেছে এই হেড অফিসের, একটা রাখি। হ্যাঁ, থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে। তোরে রাইখে গেলাম তো এই ঝামেলা এড়ানোর জন্য। ঝামেলা হয় কেমনে? কি ঝামেলা হয়েছে? ফোন দিব কিসে? আপনার তো মোবাইল বন্ধ। হাও কথা কইস না, একদম ঠাডায় থাপড় দেবো। কি ঝামেলা হয়েছে সেটা ক। ফাটল ধরছে। কি কস? রাতে কি ভূমিকম্প হয়েছে? কই, আমি তো শুয়েছিলাম, খাট তো কাঁপে নাই। সকালে সকালে হয়েছে? কি হয়েছে? কি কি ক্ষতি হয়েছে? কে কে মারা গেছে? বন্দুকের মধ্যে হয়েছে। আরে বাবা, আমি আছি অফিসিয়াল ডিউটির মধ্যে, ঝামেলায় বাঁচতেছি না। এর মধ্যে তুই বন্ধু বান্ধবের ঝামেলা নিয়ে আসছস। ডিউটির মধ্যে আবার বন্ধু বান্ধব কিসের? বেয়াদব কথাকার। বস, আমার বন্ধু বান্ধব না তো, যেটা ঢাকা থেকে ম্যাডামের যে আত্মীয় স্বজন আইছে টাকার মধ্যে। কস কি ঝামেলা হয়েছে? কি ঝামেলা? তারা দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ যাব পাহাড়ে, আরেক গ্রুপ যাব মাছ বাজারে। আচ্ছা 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 আচ্ছা, পাহাড়ে যাবে, মাছ বাজারে যাক না, সমস্যা কি? মাছ বাজারে কে যাবে? পাহাড়ে কে যাবে? যারা আপনার ম্যাডামের ভাগ্নি। হ্যাঁ, কষ্টি, তাইলে তো আমার নিজের যাইতে হবে। ওইখানে তো উপায় নাই, আমি না গিয়ে ম্যাডামের আদেশ, আমার তো চান্স শেষ। এক কাজ কর, তুই যা পাহাড়ে, আমি যাই মাছ বাজারে। বস, আমার এমনি জান শেষ, পুরো পায়ে গুলি ব্যথা করতেছে বস। কালকে পাহাড়ে উঠছিলাম। আমার আদেশ মানে তোরও কিন্তু জান শেষ। আমি তোরে পাহাড়ে উঠতে বলছি, এখন পাহাড়ে উঠবি আর নামবি। নিজের শরীরটা দেখছো, এটা কমাইতে হবে না? তুই যা, এখন আমার উপায় নাই। এখন তো মাছ বাজারে যাইতে হবে, একটা মাইক্রো দরকার। আবার মাইক্রো কই পাই? হ্যাঁ, কি? জি 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 জি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, চা না কফি? একটু মাথাটা কুল হতো। চা কফি কিছু দরকার নেই, আমার মাথা কুল আছে। একটা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। সত্যি? হ্যাঁ। ও রোহি, কাম কাম, এখানে বসো বসো। আঙ্কেলের সাথে পরিচয় নেই না? এটা হচ্ছে আমার বড় মেয়ে রুহি, মেডিকেলে পড়ে, ডক্টর হবে। আমার নাম জুবায়ের। আমি তোমার মা বাবা দুজনের বন্ধু, এমনকি যারার বাবাও আমার বন্ধু। মা শোনো, আমার সাথে ছোট মামার কথা হয়েছে। কি কথা হয়েছে? ছোট মামা বলল যে যারা ঢাকায় নেই, যারা চিটাগাং গেছে। আমার ধারণা মাহি যারার সাথেই আছে। আচ্ছা, এক্স্যাক্টলি, মাহি যারার সাথেই আছে। আর তুমি, আপনি কি করে জানলেন? আরে দেখলে না, ফোনে রেলওয়ের বড় কর্মকর্তাকে নাড়িয়ে দিয়েছি, উনি আমাকে জানিয়েছেন। এখন শুধু ওভার কনফার্ম হওয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আর মাহি যদি যারার সাথে থাকে তাহলে টেনশনের কিছু নেই। আমরা সহজেই খোঁজ খবর পাবো এবং মামার রেগুলার আপডেট নিচ্ছে। একদম টেনশন। আচ্ছা শোন, তুই আমাকে ফোনটা দে তো, আমি কয়েকবার জিজ্ঞেস করি রাসেলকে। ফোনটা দে। আহা, এত অস্থির হতে হবে না। এখন যখন একটা ক্লু পাওয়া গেছে, তখন সবার খুঁজে পাওয়া যাবে। মাহি, উঠতে কষ্ট হলো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? উপরে আরো সুন্দর। চল না, উপরে যাই আরো। না, একটা স্ন্যাপ করি প্লিজ। তোমার মোবাইলে এই গুটি, দেখো আমি কিন্তু ওর রেখে চলে যাবো, ওর কারণে কিন্তু দেরি হচ্ছে। এমনিতেই সানডাউন মানে সূর্য উদয়ের পরে কিন্তু দেখতে পারবো না। ভাই রে ভাই, চলেন। আমি আর যেতে পারবো না, আপনারা জানেন। মানে কি যেতে পারবো? আমার না এইসব ঢং একদম ভালো লাগে না। এ কি ভিক্ষুকের মতো বসে পড়ছে?
রবি শোন না, বলো, শুনছি। তোর খামারের কাজ কেমন চলতেছে রে? ভালো। আর ওই যে সেদিন গেলি কি যেন একটা কাজে ওই দীপা মেয়েটার সাথে, ওইটা কেমন চলতেছে? মা, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই তো। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? যা বলো সেটা সরাসরি বলে ফেললেই হয়। তোরে তো কিছু কইতে ভয় লাগে বাবা। তাহলে বলার দরকার নেই। রবি শোন না, অনেক তো হইল, এবার একটা বিয়ের কথা ভাব। এই ভাবনা আমার অনেক আগেই শেষ। এটা তুই কেমন কথা বললি? তাই বলে তুই বিয়ে করবি না? কে বলেছে বিয়ে করবো না? তাইলে আমরা মেয়ে দেখি বাবা। দেখো তোমাদের ইচ্ছা। কেমন মেয়ে দেখবো বল না বাবা। আমি চোখ বন্ধ করে বিয়ে করবো মা। তোমাদের যেমন ইচ্ছে তেমনি দেখতে পারো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভালোবাসি তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মরতে পারবে? পারবো মানে? অবশ্যই পারবো। তুমি বলো, আমি এখনই এখান থেকে লাভ দিই, তুমি যদি দেখতে চাও। আই গাধা। হ্যাঁ মাছ বাজারেই যাবো। আচ্ছা আমরা মাইক্রোতে যাচ্ছি তো, তাই না? না, মাইক্রোতেই যাবেন, কিন্তু মাছ বাজারে না, অন্য কোথাও যাবেন। আপনি তো একটা সমস্যা ভাই, মানে আপনি এক একবার আমরা এক একটা প্ল্যান করে আপনি এসে উল্টায় যাচ্ছেন। কিন্তু এখন যে সিচুয়েশন চলতেছে তাতে উল্টা পাল্টার মাঝখানেই আপনাকে থাকতে হবে, উপায় নাই তো। উফ, মেয়েটা যে কি করে না। কেন, কি হয়েছে বৌমনি? তুমি জানো ও কি করেছে? ও কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ওর বাবা মা তো টেনশনে অস্থির।